মানে ভাবখানা এরকম আমরা মনে হয় 5 বছর দেশ চালায়, এখন আমাদের যাওয়ার বেলা আসছে। এটা একটা অন্যরকম সংসদ, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীও প্রথম সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা তিনিও প্রথমবার সংসদ সদস্য, বেশ কিছু অন্যান্য আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল যারা রয়েছে আমাদের সাথে সংসদেও তারা আমাদের সাথে রয়েছে। আমরা লক্ষ্য করি যে তারা বলতে চায় যে এই সরকার নাকি অনেক ব্যর্থ। মানে ভাবখানা এরকম আমরা মনে হয় 5 বছর দেশ চালায়, এখন আমাদের যাওয়ার বেলা আসছে। তো বিষয়টা হচ্ছে যে এই রাজনৈতিক ফায়দা লোটার জন্য, দেশকে একটা বেকায়দায় ফেলার জন্য, আমাদের দলকে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথা বলছে, আপনারা দয়া করে সেই বিষয়গুলা থেকে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আমি একটা কথা সবসময় বলি, আমরা যারা রাজনীতি করি বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, বড় বড় নেতারা, তারা মনে করে তারা মনে হয় অনেক চালাক, অনেক বেশি বুঝে, সাধারণ মানুষ মনে হয় কিছু বোঝে না। কিন্তু আসল বাস্তব সত্য হচ্ছে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া যারা শ্রেণীর যারা মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, তারা সবচেয়ে ভালো বোঝে দেশের জন্য কারা মঙ্গলজনক, দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তাদেরকে বোকা বানানোর কোনো সুযোগ নাই। আমি মনে করি যে বিগত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনে সাধারণ মানুষ তারা অত্যন্ত সুচিন্তিতভাবে তাদের মতামত দিয়েছে এবং বিএনপি নেতৃত্বাধীন যারা যুগপৎ আন্দোলনে বিগত 17 বছরে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, তাদেরকে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছেন। এই সংসদে মোট 300 জনের মধ্যে 217 জনই হচ্ছে নতুন সংসদ সদস্য। আজকে এটা একটা অন্যরকম সংসদ, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীও প্রথম সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা তিনিও প্রথমবার সংসদ সদস্য, আমিও প্রথমবার সংসদ সদস্য, এবং মন্ত্রিসভার বেশিরভাগ মানুষই নতুন আমরা সংসদ সদস্য এবং মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছি। কিন্তু এটাকে আমরা কোনোভাবেই মনে করি না আমাদের দুর্বলতা, বরঞ্চ আমরা আরো বেশি শক্তিশালী এবং জোরালো। কারণ আমরা সরাসরি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে গিয়েছি, মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছি। তাই আমরা এটাও জানি, আপনারাই যেহেতু আমাদের নির্বাচিত করেছেন, আপনারাও এটা ভালো করে জানেন যে এরা নতুন আসছে। কিন্তু আমরা তো আপনাদের কাছে দায়বদ্ধ, নতুন আসি পুরান আসি সেটা বিষয় না। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করে চলেছি। এটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা একটু ধৈর্য ধরবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা যেহেতু নতুন, আমাদের একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু আমরা ওই বিগত আওয়ামী লীগ সরকারের মতো কোনো রাবার স্ট্যাম্প সরকার না। আমরা আপনাদের ভোটে নির্বাচিত আমরা সরকার, তাই আমাদের তো আপনাদের কাছে জবাব দিতে হবে, আবারও আপনাদের কাছে আসতে হবে। সেই কারণে আমরা মনে করি যে আমাদের একটু সময় লাগলেও আমরা আপনাদের প্রশ্নে, জনগণের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমাদের কোনো ধরনের ঘাটতি নাই। অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে আগামী দিনে এই রাষ্ট্রকে গড়ার জন্য কাজ করে যাব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে ওনার শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটা করছি। উনি জনগণের জন্য যে কাজ করছিলেন, দেশের জন্য যে কাজ করছিলেন, সেটার জন্য তিনি অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান। দেশি বিদেশি চক্রান্ত করে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। আমরা ভয় পাই না, আমরা শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি। দেশের জন্য, দেশের পক্ষে লড়তে গিয়ে যদি আমাদেরকেও সেই ধরনের ষড়যন্ত্রের শিকার হতে হয়, আমরা সেটাকে পরোয়া করি না।